এবার একদিনে ইসরায়েলি 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পশ্চিম তীরে বন্দুক হামলায় 9 জন ইসরায়েলি হতাহত। এবার রাশিয়ার ক্রুজকে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার। আরো জানিয়ে দিব, এবার সিরিয়ায় তুর্কিপন্থী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত অন্তত শতাধিক। এদিকে যুক্তরাষ্ট্র সরে গেলে ইউরোপ ধ্বংস করবেন পুতিন, দাবি জেলেনস্কির। এবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে ব্লিংকেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানে হামলা চালালে এবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হবে, হুঙ্কার ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার একদিনে ইসরায়েলি 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড একদিনে দখলদার ইসরায়েলের 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করে। সংগঠনটি জানিয়েছে, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিম অঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে। পরে একই শহরের পশ্চিম অঞ্চলে হামাস যোদ্ধারা আরো 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। পাশাপাশি ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তবে এ বিষয়ে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দখলদার ইসরায়েলি সম্প্রতি হামাসের উপর পরিপূর্ণ বিজয়ের দাবি করেছে, যদিও হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বড় অভিযান চালিয়ে গেছে। এদিকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৫,৮০৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিকে পশ্চিম তীরে বন্দুক হামলায় 9 জন ইসরায়েলি হতাহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি বন্দুক হামলায় 3 জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারী নিহত এবং 6 জন আহত হয়েছেন। সোমবার ইসরায়েলি মেডিকেল সূত্র এ তথ্য জানিয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি মেডিকেল সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম সোমবার জানিয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন এর প্রতিবেদন অনুসারে হামলাটি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বহনকারী একটি বাস এবং 2টি গাড়িকে লক্ষ্য করে সংঘটিত হয়। ঘটনাটি ঘটে উত্তর পশ্চিম তীরে কেদুমিম বসতির কাছে কালকেলিয়ার পূর্বে। তবে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে ঘটনার পর হামলাকারীদের খুঁজে বের করতে ওই এলাকায় একটা বড় বাহিনী পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এবার রাশিয়ার ক্রুজকে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন। রাশিয়া দক্ষিণ অঞ্চলের ক্রুস্ক সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। মস্কোর উদ্দেশ্যে কিয়েভ বলেছে, রাশিয়ার যা প্রাপ্য সেটি তারা পাচ্ছে। রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়ারমাক এ দাবি করেন। তিনি বলেন, ক্রুস্ক অঞ্চল শুভ সংবাদ, রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে। এর আগে ইউক্রেনের হয়ে ভুয়া তথ্য প্রতিরোধ সংস্থার প্রধান আন্দ্রে কোভালেনকো বলেন, ক্রুস্কের বিভিন্ন স্থানে রুশ সেনাদের উপর আকস্মিক হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। গত বছরের আগস্ট মাসে ক্রুস্কে হামলা চালিয়ে সেখানকার অনেক এলাকার নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী। এরপর সেখানে উত্তর কোরিয়ার বাহিনীর সহায়তায় পাল্টা হামলা শুরু করেছিলেন রুশ সেনারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস নিউজ জানায়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা শুরু করেছে। এদিকে যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার। ইউক্রেন থেকে ছোড়া 8টি যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এই হামলার জবাব কঠিনভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের
নাদিয়া গ্রাম দখলে দাবি করেছে রুশ সেনাবাহিনী। এদিন ইউক্রেনের কিয়েভ, ব্রিয়ানস্ক, কুরস্ক ও চেরনিহিভে হামলা চালিয়েছে রাশিয়া। জবাবে দনবাসে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এই ঘটনায় একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই দিনে ইউক্রেন থেকে ছোড়া 8টি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এই ঘটনায় সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইউক্রেনের এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার সিরিয়ায় তুর্কিপন্থী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত অন্তত শতাধিক। সিরিয়ার উত্তর অঞ্চলে গত 2 দিনে তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে সংঘর্ষে 100 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে 101 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 85 জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং 16 জন এসডিএফ যোদ্ধা। অন্যদিকে এক বিবৃতিতে এসডিএফ জানিয়েছে, তারা তুরস্কের ড্রোন ও বিমান সহায়তা প্রাপ্ত ভাড়াটে সেনাদের সব আক্রমণ প্রতিহত করেছে। উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত বাহিনী এসডিএফ এর সঙ্গে তখনই লড়াই আবার শুরু করে, ঠিক যখন ইসলামপন্থী বিদ্রোহীরা 27 নভেম্বর অভিযান শুরু করেছিল। সেই অভিযানে মাত্র 11 দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। তারা এসডিএফ থেকে আলেপ্পো প্রদেশের মানবিজ ও তাল রিফাত শহর দখল করতে সক্ষম হয়। তবে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটছে। এদিকে যুক্তরাষ্ট্র সরে গেলে ইউরোপ ধ্বংস করবেন পুতিন, দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের নিরাপত্তা গ্যারান্টি শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্রদান করলেই কার্যকর হবে। জেলেনস্কি আশা করছেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর তিনি তার সঙ্গে দেখা করবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রাইডম্যানকে সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। এটি গতকাল প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা আশা করছেন ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে জোর করবেন। তবে জেলেনস্কি সতর্ক করেছেন যে যদি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সরে যায় তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপ ধ্বংস করবেন। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি হবে। জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা সহায়তা সম্ভব না। আমি বলতে চাচ্ছি সেই সব নিরাপত্তা গ্যারান্টি যা রাশিয়াকে আক্রমণ করা থেকে বিরত রাখবে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 1047 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। এবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে ব্লিংকেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোকের সঙ্গে বৈঠক করেছেন। আল জাজিরা জানিয়েছে, ব্লিংকেন যখন সিওলে বৈঠক করছিলেন ঠিক তখনই সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি 1100 কিলোমিটার পূর্ব দিকে উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এটি একটি মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোকের সঙ্গে বৈঠকের পরপরই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এই ঘটনার পর নজরদারি জোরদার করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ইরানে হামলা চালালে এবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হবে, হুঙ্কার ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফের করা হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইসরায়েলকে। ইরানে ফের হামলা চালালে কি পরিণতি হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন আব্বাস। খবর ইরান ইন্টারন্যাশনালের। চীনের সিসিটিভিতে আব্বাস বলেছেন,
ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। আব্বাস গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। এমন পদক্ষেপ নিলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হবে। এদিকে গত ৩রা জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনায় নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা বললেও বৈঠকে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে অ্যাক্সিওসের।